কখনো দেখেছেন মেট্রোর লাইন ধরে যাত্রীরা হেঁটে যাচ্ছেন? এবারেই সেই বিরল ছবি একেবারে সামনে এলো। ছুটির দিনে ফের মেট্রোয় ভোগান্তি। নেতাজি থেকে টালিগঞ্জের কাছে বিকল হয়ে গেল রেক, আর তারপরে দীর্ঘ 1 ঘন্টা ধরে মেট্রো আটকে থাকে, যার পরে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা এবং বাধ্য হয়ে তারপর মেট্রো লাইন ধরে সেই মেট্রো যে কামরা সেখান থেকে বেরিয়ে তারা হাঁটতে শুরু করে। এই যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে মেট্রোয় ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে ঠিক কি বলছেন নিত্যযাত্রীরা? এটা ওনাদের কিছুটা গাফিলতি, কারণ এইরকম এত পরিমাণ এখন এত ক্রাউড হয়ে গেছে, এত পরিমাণ লোক যাচ্ছে, তবুও কেন এরা এটা ইনিশিয়েটিভ নিচ্ছেন না? আমরাও সেটা নিয়ে আমরাও একটু খুবই ডিস্টার্ব আছি যে আমরা আসছি, আমরা শুনছি হঠাৎ করে মেট্রো এখন চলবে না, 1 ঘন্টা লেট। আমাদেরও তো কাজের প্রবলেম হয়ে যাচ্ছে না। বিরল ছবি দেখেছেন যে মেট্রো রেক খারাপ হয়ে গেছে? না, কোনোদিন দেখিনি, না কখনো দেখিনি, কখনো। আমি তো শুনে অবাক যে এরকম হঠাৎ করে আজকে বলছে মেট্রো বন্ধ। কুদঘাটে আমারই এক রিলেটিভ, তিনি বললেন যে কুদঘাটে এসে আর মেট্রো চলছে না। কতটা হ্যারাসমেন্ট, সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। এটা আমরা খুবই এই নিয়ে আমরা খুব চিন্তিত, কেন এরকম হচ্ছে। আমরা চাই এটার খুব তাড়াতাড়ি যাতে ওনারা ইনিশিয়েটিভ নিয়ে এটা কিছু একটা ব্যবস্থা করতে পারেন। সো আমি যখন ট্রাভেল করছিলাম, আমি ফিরছিলাম মাস্টারদা সূর্য সেন থেকে, সো তখন খুব একটা প্রবলেম হয়নি। বাট আজকে লেট যাচ্ছে মেট্রো, অ্যাটলিস্ট 5 মিনিটস লেট। অ্যান্ড বেরোনোর সময় তো দেখলাম যে গেট ক্লোজ হচ্ছে, বন্ধ হচ্ছে, ঠিকঠাক করে অপারেট হচ্ছে না। সো একটু প্রবলেম হচ্ছে, বাট কারেন্টলি আমি খুব একটা প্রবলেম ফেস করিনি। আপনারা হয়তো অন্যান্য যাত্রীদের থেকে আরও বেটার পাবেন। নিশ্চয়ই শুনেছেন যে 1 ঘন্টা ধরে রেক খারাপ হয়ে গিয়েছিল এবং যাত্রীরা মেট্রো লাইন ধরে হেঁটে সেই রকম বিরল ছবি কখন কি দেখেছেন? না, আগে তো আমি অন্তত কোনোদিন দেখিনি, বাট আমিও শুনছি স্যাডলি যে এরকম প্রবলেম হচ্ছে, সেটা খারাপ লাগছে। হোপফুলি এটা মেট্রো ঠিক করে ফেলবে। দায় অবভিয়াসলি মেট্রো, গভর্নমেন্ট, অ্যান্ড আমাদের তো এখানে খুব একটা কিছু বলার নেই। এটাই এক্সপেক্টেড যে তাড়াতাড়ি এটা থেকে একটা সিচুয়েশনটা রিকভার করবে, কারণ এত লোক ট্রাভেল করছে এই টাইমটা, ইউজুয়ালি এত প্রবলেম হলে খুব আমাদের জন্য খুব খারাপ লাগে। জানা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আজকের এই চরম ভোগান্তি। হঠাৎই এমার্জেন্সি ব্রেক তা কিন্তু সক্রিয় হয়ে যায় এবং তার জেরেই দীর্ঘ 1 ঘন্টা টালিগঞ্জ স্টেশনে আটকে থাকে মেট্রো। চরম ভোগান্তিতে ভোগে নিত্যযাত্রীরা এবং কারেন্ট চলে যায়, দরজা বন্ধ হয়ে যায়। দরজা না খোলায় তারা কিন্তু সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে, দরজা ভাঙার তারা হুমকি দেয় এবং সেখান থেকে বেরিয়ে তারা মেট্রো লাইন ধরে বাইরে বেরোয়। আমরা ক্ষুদিরাম স্টেশনে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে প্রায় অপেক্ষা করার পর তারপরে প্রথম মেট্রো চলবে। এই যে প্রতিনিয়ত যেরকমভাবে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, কি বলবেন আপনি? কি বলবো বলুন তো, এসব কর্তৃপক্ষের তো গাফিলতি। এটা যদি সুড়ঙ্গ পথের ভিতরে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আমরা কি করতাম? তারপরে একটা টাইমে আমরা এখনই ঠাকুরপুকুর যাবো, পুরো 1 ঘন্টা লেটের জন্য আমাদের খুব সমস্যা হয়ে গেল, একটা ঠিক টাইমে পৌঁছতে পারলাম না। এইরকম বিরল ছবি কখনো দেখেছেন যে মেট্রো লাইন ধরে যাত্রী? না, এরকম তো দেখিনি, শুনিও নি যে এরকম কখনো ঘটে গেছে ভিতরে। তো একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারে। দুর্ঘটনা তো ঘটতেই পারতো, ভাগ্যিস আমাদের কপাল ভালো আমরা ওই মেট্রোতে ছিলাম না, আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। কি বলবেন এর জন্য গাফিলতি কার? আর কি প্রশ্ন কর্তৃপক্ষেরই গাফিলতি, কর্তৃপক্ষের ছাড়া আর কার গাফিলতি হতে পারে বলুন? এইভাবে মেট্রো যদি লাইন পথে আটকে যায়, তাহলে যদি সুড়ঙ্গের পথে হতো, ওটা স্টেশনে না হয়ে যদি সুড়ঙ্গের পথে হতো, তাহলে তো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারতো। কি বলবো বলুন তো, সব কিছুই তো অব্যবস্থা, কিছু না কোথাও কিছু না কিছু ঘটছেই। আর কিভাবে দেখবো? যা দেখার তাই দেখছি, রোজ যা ঘটে। আমাদের তো কিছু করার নেই, আমরা নিত্যযাত্রী, ভোগান্তিটা ভুগতে হচ্ছে এই আর কি। আতঙ্কের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, সে তো সব সময় রাস্তায়, সে আমি বেরোই বা আমার বাড়ির মানুষটাই বেরোক, যতক্ষণ না সে বাড়ি ফিরছে আমরা তো আতঙ্কিত হয়েই থাকি। সে নিত্যদিনের অভ্যাস আমাদের। দায়ভারটা কার বলে মনে হয়? কি বলবো, দায়ভার কার? দায়ভার যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা প্রশাসনে আছেন তাদেরই হবে নিশ্চয়ই, যারা এই দায়িত্বে আছেন। একেবারে মেট্রো লাইনের উপর দিয়ে যাত্রীরা হেঁটে বেরোচ্ছে, এরকম শুধু আশা করি আগে কখনো দেখেননি। না, আমি আগে কখনো দেখিও নি। মেট্রোয় ভোগান্তি তার নতুন কিছু নয়, তবে আজকের যে বিরল ছবি দেখা গেল তা কিন্তু আগে কখনো দেখা যায়নি। তার পাশাপাশি প্রতিনিয়ত যে সমস্ত নিত্যযাত্রীরা মেট্রোতে যাতায়াত করেন তারা একটি প্রশ্ন তুলছেন, কবে থেকে মেট্রো যে যাতায়াত ব্যবস্থা তার উপরে তারা পুরোপুরি বিশ্বাস করেন। এখন সেটাই দেখার। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।